এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহ যদি মানুষের প্রতি নারাজ হয়ে যায় তাহলে বিবাহ বার্ষিকী উদযাপন করার সুযোগ হয় না। বোঝেন নাই মনে কথা? আজকে ছিল বিবাহ বার্ষিক, অথচ মৃত্যুদণ্ড হলো। আলহামদুলিল্লাহ খান। এত আস্তে বলেন কেন? আলহামদুলিল্লাহ জোরে বলেন। বাংলাদেশের মুসলমানদের বুকের উপর থেকে একটি বড় পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন। এভাবেই শেষ হয় নাস্তিকেরা, এবং বিচার বাংলার মানুষেরা বিচার দেখতে চেয়েছে, দেখেছে, এখন কার্যকরের অপেক্ষায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা বলতেছিলাম ক্ষমতার মালিককে। এই ক্ষমতায় গিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ক্ষমতায় গিয়ে বেপরোয়া চলবে না। ক্ষমতা আল্লাহ দিয়ে দেখতে চান কিভাবে তুমি দেশ পরিচালনা করো। অতএব ক্ষমতা আজ আছে কাল নাই। এই ক্ষমতায় গিয়ে মানুষের প্রতি মানুষ যে জুলুম করে, এই হিসাব তাকে কিয়ামতের দিন তাকে দিতে হবে। হিটলার পৃথিবীতে আজও কি বেঁচে আছে? না, মরছে। এই পৃথিবীতে আরেকজন ছিল, তার নাম হচ্ছে চেঙ্গিস খান। 2.25 কোটি মানুষ খুন করার সাথে জড়িত চেঙ্গিস খান। 2.25 কোটি। সব থেকে মজার কথা হলো কি জানেন? এই চেঙ্গিস খান 2.25 কোটি মানুষ খুন করার সঙ্গে জড়িত, অথচ এই লোকটির কবর পৃথিবীতে কোথায় আছে বিশ্বের মানুষ সেটা আজ আর জানে না। আপনাকে আসেন না, বাড়ি চলে গেছেন? একটু নড়াচড়া না করলে আমি বুঝি কেমন আছেন আর কি। তো চেঙ্গিস খানের কবর কোথায় আজ জানা নাই পৃথিবীর। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহ যদি মানুষের প্রতি নারাজ হয়ে যায় তাহলে বিবাহ বার্ষিকী উদযাপন করার সুযোগ হয় না। বোঝেন নাই মনে কথা? আজকে ছিল বিবাহ বার্ষিক, অথচ মৃত্যুদণ্ড হলো। আলহামদুলিল্লাহ খান। এত আস্তে বলেন কেন? আলহামদুলিল্লাহ জোরে বলেন। বাংলাদেশের মুসলমানদের বুকের উপর থেকে একটি বড় পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন। এভাবেই শেষ হয় নাস্তিকেরা, এবং বিচার বাংলার মানুষেরা বিচার দেখতে চেয়েছে, দেখেছে, এখন কার্যকরের অপেক্ষায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা বলতেছিলাম ক্ষমতার মালিককে। এই ক্ষমতায় গিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ক্ষমতায় গিয়ে বেপরোয়া চলবে না। ক্ষমতা আল্লাহ দিয়ে দেখতে চান কিভাবে তুমি দেশ পরিচালনা করো। অতএব ক্ষমতা আজ আছে কাল নাই। এই ক্ষমতায় গিয়ে মানুষের প্রতি মানুষ যে জুলুম করে, এই হিসাব তাকে কিয়ামতের দিন তাকে দিতে হবে। হবে কিনা? সে কথাটি আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ ওই কথাটাই বলছেন। ক্ষমতায় গিয়ে যারা বেপরোয়া হয়, মানুষের প্রতি জুলুম আর নির্যাতন চালায়, এই মানুষগুলোকে আল্লাহ কিয়ামতের দিন জিন্দা করবেন। সবাইকে আল্লাহ জিন্দা করবেন। বিশেষ করে এই অপরাধীদের হিসাব নিকাশ করার জন্যই আল্লাহ মর মানুষকে জিন্দা করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। কার জন্য আন্দোলন করেছো? কার জন্য স্লোগান দিয়েছিলে? কার জন্য বিক্ষোভ মিছিল করেছো? কার জন্য পকেটের টাকা দিয়েছো? কার জন্য রক্ত দিয়েছো? তার হিসাব নেওয়ার জন্য আল্লাহ মরা মানুষকে জিন্দা করবেন। কথা ঠিক কিনা? ও তরুণ যুবকেরা, কার পেছনে দৌড়াও? যে নেতা তোমার মাগরিবের নামাজের খবর রাখে না, সে নেতা তোমার নেতা নয়। যেই নেতা তোমার হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে অস্ত্র তুলে দেয়, সে নেতা তোমার নেতা নয়। যেই নেতা তোমার হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে মদের বোতল তুলে দেয়, সে নেতা নয়, তোমার কলিজার দুশ্মন। কথা ঠিক কিনা?
নেতাকে খুশি করতে গিয়ে কত মানুষকে তুমি বিধবা বানালে, দলে একটা ভালো পজিশন পাওয়ার জন্য কত মানুষকে তুমি পিটালে। শুনে রাখো যুবক, শুনে রাখো তরুণেরা, কান পেতে কথা করে শুনতে হবে। তুমি নেতাকে খুশি করতে গিয়া যে মেয়েকে বিধবা বানালে, সাদা শাড়ি পরালে, আল্লাহর কসম আজ হোক কাল হোক তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যে সন্তানকে এতিম বানালে, আল্লাহর কসম তোমারও সন্তান এতিম হয়ে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমার আব্বা আব্বা বলে খুঁজে পাবে না। তুমি যে পিতাকে সন্তান হারা করালে, তোমার বাপও তোমাকে হারাবে, তোমাকে খুঁজে পাবে না। তুমি যাকে মারলে, তুমি যাকে শহীদ করলে, তার জন্য মানুষ শোকাহত হবে। ইসলামী আন্দোলন করার অপরাধে, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার অপরাধে যাকে তুমি অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝোলালে, মানুষ তার জন্য শোকাহত হবে, মানুষ চোখের পানি ছাড়বে, মানুষ তার জন্য কানবে, তার জানাজা হবে, দাফন হবে, কাফন, ঠিক কিনা? জি আলহামদুলিল্লাহ, স্লোগানে অংশগ্রহণ করা আমাদের জন্য উচিত, তাই নয় কি ভাই? কথা বলতেছিলাম যে কিয়ামতের দিন তোমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, সব হিসাব তোমাকে দিতে হবে। আর এই হিসাব, মেম্বারের হিসাব আর চেয়ারম্যানের হিসাব একরকম হবে না। চেয়ারম্যানের হিসাব আর এমপি মহোদয়ের হিসাব একরকম হবে না। এমপির হিসাব আর সরকার প্রধানের হিসাব একরকম হবে না। যার দায়িত্ব যত বড়, হিসাবের পরিধি হবে তত বড়, ঠিক কিনা? মরা মানুষকে আল্লাহ চিন্তা করবেন, এই ব্যাপারটি অনেকের কাছেই অস্পষ্ট, অনেকের কাছেই ধারণাটা হয়তো ক্লিয়ার না। আল্লাহ মরা মানুষকে জিন্দা করবেন এটা বোঝাবার জন্য আল্লাহ কোরআনে বহু জায়গায় অনেক যুক্তি তিনি দিচ্ছেন কিভাবে আল্লাহ মরা মানুষকে জিন্দা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মরা, আমি তোমাকে জিন্দা করেছি, আবার মারবো, আবার জিন্দা করব, সব শেষে আল্লাহর কাছেই তোমাকে হাজির হতে হবে। কথা রাখার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি একজন মানুষ বানালাম, জোরে বলুন তো তার নাম কি? আবুল বাশার, প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে বানানো হলো, তারপরে তার থেকে তার জোড়া বানানো হলো, একজন পুরুষ আর একজন নারী থেকে, রিজালান কাসীরান ওয়া নিসা। এই পৃথিবীতে লক্ষ কোটি পুরুষ আর নারীর জন্ম দিলেন, কে বলুন তো তার নাম কি? একজন পুরুষ আর একটা নারী থেকে যদি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষ আল্লাহ বানাতে পারেন, তাহলে তোমার মতো আব্দুল করিমকেও মরার পরে আবার আল্লাহ জিন্দা করতে পারবেন।
এটা আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আর এক ধাপে গিয়ে গিয়ে পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি হচ্ছে সেই সত্তা যিনি মায়ের রেহেমের মধ্যে যাকে খুশি লম্বা, কাউকে খাটো, কাউকে মোটা, কাউকে পাতলা, কাউকে ছেলে, কাউকে মেয়ে, কাউকে সুস্থ, কাউকে অসুস্থ, কেউ সাদা, কেউ কালো, কে বানালেন? আরে ভাই এত আস্তে বলেন কেন? কে বানিয়েছেন? মায়ের রেহেমের মধ্যে যাকে যেভাবে খুশি সেভাবে বানানো ক্ষমতা যদি আল্লাহর থাকে, তাহলে তোমার মতো আব্দুল জব্বারকে মরার পর আল্লাহ জিন্দা করতে পারবেন, এটা বিশ্বাস করতে কষ্ট হয় কোথায়? তোমাকে আল্লাহ জিন্দা করবেন। আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা খুব ভালো করে শুনতে হবে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বের মানুষেরা, তোমার জন্মের ইতিহাস তোমার জানা দরকার। কি তোমার জন্মের ইতিহাস? তুমি তো ছিলে এক ফোঁটা পানি, সেখান থেকে আমি তোমাকে রক্তপিণ্ড বানালাম, তারপরে গোশত বানালাম, গোশতের মধ্যে হাড্ডি দিয়া, শিরা উপশিরা দিয়া একটি বডি বানায়া সুন্দর করে মানুষ আকারে এই পৃথিবীতে বের করে এনেছি আমি আল্লাহ। কে বানিয়েছেন? এক ফোঁটা পানি দিয়ে যদি তোমাকে বানাতে পারেন, তাহলে মরার পরেও তোমাকে আল্লাহ জিন্দা করতে পারবেন। প্রিয় ভাইরা, কথাগুলো খুব ভালো করে শোনা দরকার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লিল্লাহি তাকবীর। তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকেই, এখানেই তোমাকে যেতে হবে, এখান থেকেই তোমাকে আবার পুনরায় জীবিত করা হবে। কার ক্ষমতা এটা? আর জোরে ক্ষমতা কার? এটা আল্লাহর পক্ষে সম্ভব। অতএব তোমাকে জীবিত করবে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলছেন, খুব ভালো করে শুনুন, কথাগুলো আরো ক্লিয়ার করছে। আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষের জন্য চমৎকার উদাহরণ সেট করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। তোমার দুটি ঠোঁট দিলাম আমি, সুন্দর দুটি ঠোঁট দিলাম, যেন তোমার কথাগুলো, তোমার মনের ভাষা তুমি ব্যক্ত করতে পারো। ঠোঁটের দুই ঠোঁটের মাঝখান দিয়ে কি সুন্দর তোতা পাখির মতো তুমি কথা বলো। তোমার দুটি চোখ দিলাম আমি, শোনার জন্য শ্রবণ শক্তি দিলাম আমি, প্রত্যেকটি আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত যথাযথ স্থাপন করলাম। এটা যদি আমার পক্ষে সম্ভব হয়, তাহলে মানুষকে নতুন করে জিন্দা করা আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কোনো কিছু তো থাকার কথা নয়, ঠিক কিনা ভাই? সুতরাং এটা আল্লাহর পক্ষে সম্ভব। এখন প্রশ্ন, আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, এবার তোমরা দেখাও আল্লাহ ছাড়া তোমরা কি বানিয়েছো। অতএব প্রশ্ন হচ্ছে, বানিয়েছেন কে? আরো জোরে, কে বানিয়েছেন? আমাকে কে বানিয়েছেন? আরো জোরে, আমাকে কে বানিয়েছেন? আইন মানবেন কার? মানছেন কার? এ পাশ থেকে আওয়াজ হয় না। সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার?
শয়তানের, তাগুতের। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। পুরুষের মতো বলুন, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? শয়তানের। আল্লাহর আইন একেবারেই চলছে না। আমরা এটাকে এভাবে বেপরোয়া বলতে চাই না। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, তায়াম্মুম, গোসল, আকিকা, কোরবানি, এইসব জায়গায় মোটামুটি ইসলাম কিছুটা হলেও আমরা অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাচারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, আমার রাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, ব্যক্তি, পরিবার, সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। কথা ঠিক কিনা? তার মানে হলো এই, আমার রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার লেখালেখি ইসলামের কাজে লাগলো না, আমার স্লোগান, আমার নির্বাচন, আমার বিক্ষোভ মিছিল, আমার পকেটের টাকা। কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আর রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান, গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার আন্দোলন আমার কাজে লাগে নাই, ধর্মঘট আমার কাজে লাগে নাই, তোমার বিক্ষোভ মিছিল আমার কাজে লাগে নাই, তোমার নির্বাচন, তোমার ভোট আমার কাজে লাগে নাই, তোমার স্লোগান ইসলামের কাজে লাগে নাই, তোমার পকেটের টাকা, মেধা, কোনোটা ইসলামের কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। এটা নিয়ে আমি এখন করবোটা কি? আচ্ছা, আমি সহজ করে বলি, এই রাজশাহীর কারো স্বামী মরেছে, স্বামীর লাশটা নিয়ে যদি বউকে বলা হয়, বউ, কত প্রেম, কত ভালোবাসা, একই মশারির মধ্যে কত রাত কাটিয়েছ, এক কম্বলের নিচে তোমার স্বামীর সাথে কত রাত তুমি কাটিয়েছ, সে প্রাণপ্রিয় স্বামীর লাশ আমবাগানে, বাঁশবাগানে, ঝোপে ঝাড়ে দাফন না করে তুমি যেই রুমের মধ্যে শুয়ে থাকো, এই রুমেরই মেঝেতে অথবা খাটের নিচে তোমার স্বামীর লাশটাকে আমরা কবর দিতে চাই। এ প্রস্তাব যদি স্ত্রীকে দেওয়া হয়, স্ত্রী তো দারুণ খুশি হয়ে যাবে। জি জি, স্ত্রীকে এটা নেবে। সবাই আওয়াজ দেন না কেন? স্ত্রীকে এই লাশ গ্রহণ করবে। এটা বাবাকে দিলে বাবা নেবে, মাকে দিলে মা নেবে। তাহলে যে লাশ আপনার বাবা নেবে না, আপনার মা নেবে না, আপনার ভাই নেবে না, এমনকি আপনার জীবন সঙ্গিনী আপনার বউ নেবে না, তাহলে সে সাথে আমার আল্লাহ বা নেবেন কেন? এটা আল্লাহর দরকারটা কি? সারা জীবন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সারা জীবন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন, সারা জীবন ইসলামী আন্দোলনের কবর দেওয়ার পরিকল্পনা করেছেন, আলেমদেরকে ফাঁসির মঞ্চ ঝুলায়া মিষ্টিকে আনন্দ করেছেন। এখন আপনি মরে গেছেন, এটা জানাজা করে লাভ হবে না, এটাকে কুত্তার মতো পুঁতে থাও। কথা ঠিক কিনা? এটা জানাজা করে কোনো লাভ নাই। সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মরা মানুষকে জিন্দা করতে পারি, করব। আরেকটা আয়াতে আল্লাহ আরো চমৎকার করে বলছেন, আমার প্রিয় ভাইয়েরা, আমার মায়ের, আমার পিতারা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা
فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ক্যান্টনমেন্ট এলাকার অথবা রাজশাহীর কোন মানুষ, কোন কৃষকেরা যখন পানির প্রয়োজন মনে করে, রাজশাহীর মাঠ যখন ফেটে যায়, যখন নিষ্প্রাণ হয়ে যায়, নির্জীব হয়ে যায়, ফসল ধারণের জন্য উপযোগী থাকে না, যখন মরে যায়, তখন রাজশাহীর মানুষ পানির প্রয়োজন মনে করলে আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাকে অর্ডার করে দেয়, বাতাসকে অর্ডার করে দেয়, এক টুকরা মেঘমালা চাপাই নবাবগঞ্জ থেকে টান দিয়ে এনে গোদাগাড়ির মাঠ থেকে টেনে এনে রাজশাহীর মাঠের উপর ছেড়ে দেয়। কোরআন কারীমের মধ্যে গোদাগাড়িও নাই, রাজশাহীও নাই, আবার এটা নিয়ে যেন আবার গুতুগুতি করেন না, আমাদের যে অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, আল্লাহর অর্ডারে গোদাগাড়ির মাঠ থেকে বাতাস এক টুকরা মেঘমালা টেনে এনে রাজশাহীর মাঠের উপরে ছেড়ে দেয়, আর বিন্দু বিন্দু পরিমাণ পানি বর্ষানো শুরু হয়ে যায়। পানি পেয়ে এই রাজশাহীর মরা জমিন ফসল ধারণের জন্য তৈরি হয়ে যায়, জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ হবে নাকি? মরা জমিনকে আল্লাহ এভাবে জিন্দা করেন। এই দিয়ে তোমাকে বুঝে নিতে হবে, মরা জমিনকে যদি আমি আল্লাহ এভাবে জীবিত করতে পারি, তাহলে তোমার মতো আব্দুস সাত্তারকে আমি আবার জীবিত করব। তার কথা এবার আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে আর একটু পরিষ্কার করে বলছেন, যে আসলে পরবর্তী আয়াতে ওই একই সূরার পরবর্তী আয়াতে আল্লাহ আরো চমৎকার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে পরিষ্কার করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুদ ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলছেন, এবার তাকায় দেখো আকাশের দিকে, আমি আকাশটাকে 7টি স্তরে সাজালাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আকাশটাকে বানালাম 7টি স্তরে। আর তাকায় দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? আপনারা কি কথা শুনতেছেন? আপনারা কি বিব্রত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন? একটু হাত দেখানো যাবে? লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছেন, তাকায় দেখো আমি আকাশটাকে কিভাবে সাজালাম 7টি স্তরে। কোরআনের আরেকটা আয়াত আল্লাহ আবার বলছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত জানিয়ে দিলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মাহফিল, এই মাহফিলের প্যান্ডেলকে সাজাবার জন্য অনেকগুলো খুঁটি দেখা যায়, অনেকগুলো খুঁটির মাধ্যমে মাহফিল সাজানো হয়েছে, অথচ বিশাল আকাশ বানানো হয়েছে। 7টি আকাশ স্তরে স্তরে সাজায়াছেন, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই, বিনা খুঁটিতে আকাশ বানিয়েছেন। সুবহানাল্লাহ হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে জানিয়ে দিলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আকাশটাকে 7টি আকাশ বানালাম খুব শক্ত করে, খুব শক্ত করে। কিভাবে শক্ত? এটার তাফসীর কারকেরা ব্যাখ্যা এভাবে দিয়েছেন, মাটির পৃথিবী থেকে চাঁদ কত দূরে এটা দেখেন, মাটির পৃথিবী থেকে চাঁদ কত উপরে, বিশ্বের বিজ্ঞানীরা সেই খবর জানে। মাটির পৃথিবী থেকে সূর্য কত উপরে, বিশ্বের বিজ্ঞানীদের কাছে সে তথ্য আছে। মাটির পৃথিবী থেকে মঙ্গল গ্রহ কত উপরে, এ খবরও বিশ্বের বিজ্ঞানীদের কাছে আছে। কিন্তু মাটির পৃথিবী থেকে আকাশ কত উপরে, সেই তথ্য বিশ্বের বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারে নাই। গবেষকেরা বলছেন, মাটির পৃথিবী থেকে আকাশটা যত উপরে, প্রথম আকাশের ঢালাই
এর স্তর, এর থিকনেস এত মোটা। সুবহানাল্লাহ হলো না? বোঝেন নাই তো সুবহানাল্লাহ বলবেন কেন? বুঝতে পারেন নাই। আমি আবার বলছি, আপনারা যে বিল্ডিং এর ছাদ ঢালাই দেন কয় ইঞ্চি? 4 ইঞ্চি। জি, ডাক্তার সাহেব বলেছেন 4 ইঞ্চি। এটা হচ্ছে ঢালাইয়ের